নমস্কার, আমি শুভাঙ্গী। শুরু করছি পলিটিক্স। গল্পটা শুরু হয়েছিল গতকাল 11 জুলাই শুক্রবারে, আজ শেষ হলো আজ 12 জুলাই শনিবারে। বলছে শ্রমিক ভট্টাচার্য বনাম শুভেন্দু অধিকারীর লড়াইয়ের কথা। গতকাল শুভেন্দু সরাসরি বলেছিলেন কাশ্মীরে কেউ বেড়াতে যাবেন না, ওখানে বেশিরভাগই মুসলিম। এর উত্তরে তৃণমূলের শশী পাঁজা পাল্টা বলেন শুভেন্দু যা বলছেন উগ্রপন্থীরা তো সেটাই চেয়েছিল, কাশ্মীরে যেন পর্যটক না আসে। বিরোধী দলনেতা জঙ্গিদের মতো ভয় দেখাচ্ছেন, কিন্তু এসব নয়। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের জবাব এসেছে আজ তার নিজেরই দলের ভিতর থেকে। কে বলেছেন? খোদ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক জানিয়েছেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। দেখুন, कश्मीर जाना है तो जम्मू में जाओ, जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। उत्तराखंड जाइए ना, जाइए उड़ीसा जाइए। বিজেপির অবস্থানটা কি এটা শুধু সাংবাদিক না, প্রত্যেকটি সাধারণ মানুষ জানে। কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অংশ। আজাদ কাশ্মীরও আমার বলে যেটাকে পাকিস্তান দাবি করেছে, সেটাও ভারতের অবিচ্ছেদ্য অংশ। আজ অথবা কাল ওই কাশ্মীরেও আপনি বেড়াতে যাবেন। এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু হাজার হোক দলটার নাম তো বিজেপি, যারা শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে গ্রেফতার করে বাংলার পরিযায়ী শ্রমিকদের, দিল্লিতে জোর করে বন্ধ করে মাংসের দোকান, ভাত কাড়ে গরিব মানুষের। উগ্রতার সেই ট্র্যাডিশনে শ্রমিকও তো আছেন। আর তাই এদিন তিনি সরাসরি বললেন 2026-এ ক্ষমতায় আসার পর শাসক দলের নেতা ও আধিকারিকদের গণপিটুনি দেওয়া হবে। মানুষ নাকি তাই চাইছেন। এখানে মানুষ মানে যে বিজেপির লোকজন, সে তো পরিষ্কারই বোঝা যাচ্ছে। এই যদি হয় তাহলে গণতন্ত্র, সংবিধান, আইন শৃঙ্খলা এসব কথার মানে কি? ভোটেরই বা কি দরকার? তরোয়াল গদা হাতে রাস্তায় নেমে পড়লেই তো হয়। হ্যাঁ, বিপজ্জনক কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য, নিজেই দেখুন। আর রাজ্যপাল, যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এখানে থাকবেন, তার এটা বিশেষভাবে দেখা দরকার যে নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তৃণমূল কংগ্রেসের যারা চিহ্নিত বোমাবাজ আছেন বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন, যারা প্রমাণ লোপের কাজ করছে, সিভিক ভলেন্টিয়ার্সের যে অংশ আছেন, তাদের জীবন এবং তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তখন রাজ্যপাল। কারণ নতুন সরকার এলে তার তো একটা টিদিং পিরিয়ড থাকে। শ্রমিক ভট্টাচার্য হুমকি দিয়েছেন, আত্মবিশ্বাসে ভরপুর তিনি। কিন্তু কথা হলো, যে দলে ঘরোয়া কোন্দল থামতেই চায় না, যে দলের বিরোধী দলনেতা আর রাজ্য সভাপতি একে অন্যের উল্টে কথা বলেন, সেখানে এত আত্মবিশ্বাস আসে কি করে? বাংলায় বিজেপি কর্মীদের যে অবস্থা, সে তো চোখেই দেখা যাচ্ছে। তাহলে শ্রমিককে সাহস দিচ্ছে কে? 2026-এর ভোটকে ঘিরে নতুন কোন ষড়যন্ত্রে জাল বোনা হচ্ছে না তো? ভেবে দেখবেন প্লিজ।